আজ আমাকে আমারই পেশেন্ট সেটা অনুরোধ করেছে যে বাচ্চা ছেলে 20-22 বছর বয়স বা অনেকে 12-13 বছর বয়স, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তা অতিরিক্ত ঠান্ডা লেগে যায়। তা এই শ্বাসকষ্ট শুরু, ঠান্ডা লেগে যাওয়া, এইসবগুলোকে ভালো করতে হলে কিছু আপনার প্রাণায়াম করতে হবে। দেখবেন এদের ঘন ঘন ঠান্ডা লেগে যায়, মাসে দেখা যাচ্ছে 1-2 বার এরকম। অনেকে নাক দিয়ে বেরোয় না কিন্তু শ্বাসকষ্ট হয়, দম নিতে পারে না। তা এরকম হয়ে গেলে আপনাকে 3টে প্রাণায়াম করতে হবে। প্রথমে করতে হবে কি, ভস্ত্রিকা। দেখুন, এরকম বেশি বেশি নেবেন, বেশি বেশি ত্যাগ করবেন। নাক দিয়ে দেখবেন নাক পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশি বেশি কেন এই আপনার শ্বাসকষ্ট হয় কেন? মনে করবেন আমাদের ফুসফুস হচ্ছে আমাদের শ্বাসযন্ত্র। এই ফুসফুসের ভেতর দিয়ে আমাদের বায়ুমণ্ডলের অক্সিজেন যায়। তা ফুসফুসের জালিকাগুলো অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে শ্বাসকষ্ট হয়। যতটা দম নেওয়ার দরকার আমরা নিতে পারি না। তাই শ্বাসকষ্ট এড়িয়ে, দম না নেওয়ার ফলেই যে কষ্টটা অনুভব হয় শরীরে, সেটাই শ্বাসকষ্ট। আর শ্বাসকষ্ট হলে চিত হয়ে উপরে শোয়া যায় না, বসে বসে আপনার নাক দিয়েও নেওয়া যায় না, তখন গাল দিয়ে নিতে হয়। তাই অ্যাজমাটিক রোগীদের মৃত্যু ভয়ঙ্কর। তাই এর থেকে বাঁচতে গেলে আপনাকে প্রত্যেক দিন করতে হবে। এই দেখুন, সকালবেলা একটু উষ্ণ গরম জল খেয়ে নিয়ে এইগুলো করবেন। সেকেন্ড, আপনার শ্বাসকষ্ট হলে নাক বন্ধ হয়ে যায়, দেখবেন গাল দিয়ে নিতে হয়। এই জন্য একটা করে নাকের ছিদ্র আপনি পরিষ্কার করুন। দেখুন এইভাবে বেশি 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 দেখ। 5 সেকেন্ড ধরে নিতে হবে। দেখুন, নিলাম, ছেড়ে দিলাম। এটা আপনার 15 মিনিট করতে হবে। তা ব্যাঘাত দেওয়ার কাজ না। আগেরটা ভস্ত্রিকা 2 নাক দিয়ে আপনি 5 মিনিট করলেই হবে। 2 নাক দিয়ে বেশি বেশি। কম বয়স যাদের, তাদের একটু জোরে জোরে নেবেন। বেশি বয়স হয়ে গেলে এইবার তারপরে অনুলোম বিলোম বলে এটাকে। একটা নাকে ছিদ্র বন্ধ করে অন্য নাক দিয়ে বেশি করে নিতে হয়। সেই নাকের ছিদ্র 2 আঙুল দিয়ে বন্ধ করতে হয়, যে ভেতরে অনামিকা মধ্যমা বন্ধ করে দিলাম, পাশের নাক দিয়ে বার করে দিলাম, আবার ওটা দিয়ে নিলাম। এটা আপনাকে 15 মিনিট করতে হবে। কপালভাতি করতে হবে। অনুধাবন করবেন, নিজে আগে বুঝবেন যে কেন। দেখেন, প্রচণ্ড ধাক্কা দিয়ে শ্বাসটা বের করে দেওয়া হচ্ছে, পেটটা সংকোচন, বুকটা প্রসারণ ঘটে।
সর্দি কাশি লাগলে করে দেখবেন নাক দিয়ে হরহর করে বেরিয়ে যাচ্ছে আপনার। এখন ওয়েদার চেঞ্জের মুখে আমাদের যা রুগীপত্র আসছে সবই শ্বাসকষ্টের রুগী, শ্বাসকষ্ট, কাশি, ঠান্ডা লাগা, এইসব রুগীর প্রাদুর্ভাব এখন। আজকে 8:30 9টার সময় করছি, কোনো সূর্যের দেখা নেই। তা এই যে ওয়েদার প্রচণ্ড খারাপ ওয়েদার, পৃথিবী থেকে যেসব দূষণ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে সবগুলো ফেরত আসে এই আমাদের কুয়াশার মাধ্যমে। তাই কুয়াশা প্রচণ্ড খারাপ শারীরিক দিক দিয়ে, যত অ্যাভয়েড করা যায়। আমি ব্যায়ামেও বন্ধ রেখেছি এখন, এইটা করছি তা 8:30টার পরে এসে করতে হচ্ছে। তাহলে কপালভাতি 15 মিনিট করবেন। আর কি করতে হয়? সাঁতার কাটতে হয়, কিন্তু অনেকে সাঁতারই জানে না। তাই কি করবেন? জোরে জোরে শ্বাস নিতে হবে। হ্যাঁ, শ্বাস নিয়ে বুকটা চওড়া করে। দাঁড়িয়ে পড়ে করবেন আরও ভালো হবে। আমি বসিয়ে পড়ে দেখছি, দেখাচ্ছি। বুক ভরে শ্বাস। আর কি এই যে একশো বার করে ফেলবেন। একটু ঘরে বসে বসে করলে একটু জগিং করে নেবেন। জগিং টগিং সব দেখিয়ে দিয়েছি। ওই জগিং বলে বের করবেন, আমার এই ইউটিউবে বেরিয়ে যাবে। তো এইসব প্রতিনিয়ত এইসবগুলো করতে হয় হলে, আর দেখবেন আস্তে আস্তে সেরে যাচ্ছে, শ্বাসকষ্ট সেরে যাচ্ছে, কাশি সারছে, সর্দি সারছে। কিন্তু বিষে বিষে বিষক্ষয় আপনাকে সকালে উঠে করতে হবে। সকালে এইসব প্রাদুর্ভাব হয়, আর রাত্রে ঠান্ডা ওয়েদারে বেশি এদের দেখা দেয়, এই অ্যাজমাটিক প্রবলেম বেশি দেখা দেয়। তা প্রত্যেক দিন সকাল এবং রাত্রি করবেন এইগুলো। নমস্কার। প্রত্যেক দিন